সারা পৃথিবী জীবনে সারা পৃথিবী দুইবার কেঁদেছে। একবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই তায়েফের ময়দানে কাফেররা মেরেছিল, সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, সেই দিন আসমান জমিনের সবাই কেঁদেছিল। আর একবার কেঁদেছে সেদিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ছুরির নিচে ফেলায় জবাই করতেছে, সেই দিন আসমান জমিনের সব কাঁদতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো রাখার মালিকও আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা দাহাইনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر وقال تعالى: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إلى آخره. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত শুকরিয়া সেই মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জিলকাদ মাসের 18 তারিখ, হজের মৌসুম চলছে। সামনে আমাদের অনেক বড় আরেকটা সওয়াবের পুণ্যের কাজ আসতেছে এবং মুসলমানদের উৎসব, প্রত্যেকটা জাতির উৎসব আছে। মুসলমানদের উৎসব হলো দুইটা, দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল ফিতরের উৎসব আমরা পালন করেছি, আল্লাহ করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা এই পর্যন্ত হায়াতে রেখেছেন। আল্লাহ চাহে তো আমরা সামনে ঈদুল আজহার উৎসবও পালন করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও তার ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিসও তেলাওয়াত করেছি। হাদিসটা এসেছে ইবনে মাজাহ থেকে।
তা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সামনে যে আমরা কুরবানি আসতেছি, কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন। তা আজকে আমরা কুরবানির ফজিলত, ইতিহাস, সময় তো খুব কম, এর মধ্যে যতটুকু পারা যায় এবং কিছু মাসলা মাসাইল যদি আলোচনা করার আল্লাহ তৌফিক দান করেন তো করবো ইনশাআল্লাহ। তা আমরা এই যে ঈদুল আজহা, এর ইতিহাস কি, আমরা কোথা থেকে পেলাম, কেমনে আসলো? ঈদ কিন্তু মানে কুরবানি কিন্তু প্রত্যেকটা জাতির উপরই ছিল, প্রত্যেকটা উম্মতের মধ্যে কুরবানি ছিল। আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা উম্মতের জন্যই কি কুরবানি ছিল। আমি যেই রিজিক তাদেরকে দিয়েছি, অর্থাৎ যে সমস্ত চতুষ্পদ জন্তু তাদেরকে দিয়েছি, তার থেকে তারা পশুকে কি করবে, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় জবেহ করবে। কথাটা মনে আসছে বলে নেই। আমরা বলি না যে কুরবানি দিতে যায় অমুকের নামে তমুকের নামে, না, এইভাবে না, এভাবে বলা যাবে না। অমুকের নামে তমুকের নামে এটা বলা যাবে না। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করিতেছি, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই। আল্লাহর নামে যদি জবাই না হয় সেটা কি খাওয়া যাবে? যাবে না। এই জন্য জবাই হতে হবে কার নামে? আল্লাহর নামে। তো আল্লাহ তাআলা এই যে কুরবানি কখন থেকে আসছে, আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা আমরা অনেকবার শুনেছি, শুনি নাই? হাবিল কাবিলের ঘটনা। তো তারা তো গন্ডগোল করলো, তো তাদের দ্বারা আল্লাহ কুরবানি নিছে। তো যার কুরবানি কবুল হয়েছে তারটা অদৃশ্য থেকে একটা আগুন আসে পুড়ে ভস্ম করে দিয়েছে। আর যারটা কবুল হয়নি তারটা যেমনি ছিল, যেমন রেখেছিল তেমনি রয়ে গেল। এই কথাটা আল্লাহ বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাসূল বলছে তোমাদেরকে পাঠ করে শোনাই আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা। তারা কি করেছিলেন? কুরবানি করেছিলেন। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনেরটা কবুল হয় নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রায় 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম এই দুনিয়াতে আসছে। নূহ আলাইহিস সালাম আসার পরে তার কওমকে দাওয়াত দিয়েছেন 950 বছর। তার অনুসারী হয়েছিল কয়জন? কিতাবে পাওয়া যায় 40 জন। 40 জন লোক 950 বছর ধরার দাওয়াত দেওয়ার পর তার দিন গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা নূহকে ডাক দিয়েছেন, নূহ, এই তোমার কওমের যে লোকগুলো আছে যারা করেছে এরা বাদে আর বাকিগুলা কেউ তোমার ধর্ম গ্রহণ করবে না, কারণ তাদের অন্তরের খবর আমি জানি। কে বলতেছে এই কথা? আল্লাহ বলছে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি তো জানোই এরা যখন আর দিনের মধ্যে আসবেই না, তো এরা থাকে আরো সন্তান পয়দা করে দুনিয়া বিঘ্ন ঘটাবে, তাদেরকে আল্লাহ তুমি শেষ করে দাও, দরকার নাই এদের। কারণ ওরা দুনিয়া থাকবে, সন্তান জন্ম দিবে, আরো ফাসাদ বাড়াবে। অতএব আল্লাহ তুমি এদেরকে, এরা যেহেতু এদের অন্তরে যখন দিনের কথা আসবেই না, তো এদেরকে শেষ করে দাও। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, দোয়া কবুল করলেন, যাও নৌকা বানাও। আর প্রত্যেকটা সৃষ্টির জোড়ায় জোড়ায় তোমার নৌকায় যেন ধরে এই পরিমাণ একটা নৌকা বানাও। তো সব জাতির জোড়ায় জোড়ায় নিচে। আর মানুষ ছিল কয়জন? তার অনুসারী কয়জন? 40 জন। এই নিয়ে যখন নৌকায় উঠছে, বন্যা হচ্ছে, আল্লাহ বন্যা দিয়ে সব ধ্বংস করে দিচ্ছে। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে
ওই যে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি আমি নামাজ পড়ি, এই বাইতুল্লাহকে আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তৈরি করে নিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের বন্যা আসার পর এই বন্যার পানিতে সব ভেঙে মেসাকার হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ শেষ হয়ে গেছে, ঘর বাড়ি সব শেষ হয়ে ধ্বংস হয়ে গেছে। বাকি ছিল কয়জন? 40 জন। বন্যা শেষে এরা নেমেছিল কোথায়? ইরাকে। তো ইরাকে নেমেছিল। তো নূহ আলাইহিস সালামের 3টা সন্তান ছিল। কয়টা? ওই নৌকার মধ্যে সন্তান ছিল 3টা, হাম, সাম, ইয়াফাস। হাম, সাম, ইয়াফাস। এই 3 সন্তানের থেকে দুনিয়ার মানুষ এভাবে আবার বিস্তার হতে শুরু করলো। তো সেই সময় ওই ইরাকে একটা আধুনিক শহর তারা গড়ে তুলল, বাবেল শহর। সেই শহরের নাম কি ছিল? বাবেল শহর। এই বাবেল শহর তৈরি করলো। এক সময় ওই শহরের বাদশা হলো নমরুদ। কে হলো? নমরুদ। আমি কুরবানির ইতিহাসটা, আমরা যেই কুরবানি পালন করি, এই কথা বলার জন্য আমি পিছনের জিনিসগুলো একটু টানতেছি। হয়তো বিরক্ত হচ্ছেন নাকি? হয়তো আপনাদের জানাও থাকতে পারে। তো এখন নমরুদ যখন এই ইরাকের বাদশা হলো, হওয়ার পরে নমরুদ একদিন স্বপ্নে দেখতেছে যে দুনিয়াতে একটা সন্তান আসবে, সেই সন্তান তাকে ধ্বংস করবে। এদিকে সে নিজেকে খোদা বলে দাবি করে ফেলছে। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করছে। এখন দুনিয়া যা আছে সব তো তার বান্দা। তো মানুষ এত নিম্ন স্তরে চলে গেছে, তাদের দিলের হালত, ইমানের হালত, তাকে খোদা বলে মানতে স্বীকার করে মানতে লাগছে। তো যখন এই স্বপ্ন দেখেছে, তখন উনি সারা দুনিয়াতে ঘোষণা করে দিল ওনার রাজ্যে যে আজ থেকে কেউ আর সন্তান জন্ম দিতে পারবে না। পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন তৈরি করেছে নমরুদ। জন্ম নিয়ন্ত্রণ আইন কে তৈরি করছে? নমরুদ। কারণ তোমরা সন্তান আর জন্ম দিতে পারবে না। আল্লাহ কয় তুমি জন্ম দিতে দিবে না, এটা কি তোমার হাতে না আমার হাতে? আল্লাহর ফয়সালা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসবেন, আর নমরুদের ফয়সালা কাউকে আসতে দিব না, ওই একজনের জন্য। আল্লাহ বলে চিন্তা করিস না, তোর যাই মন্ত্রী, তোর যে উপদেষ্টা, ওর ঘরেই আমি তোর শত্রুকে নিয়ে আসবো। আজর ছিল নমরুদের প্রধান উপদেষ্টা। এর ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে, দেন নাই? ফয়সালা কার? আল্লাহ। দুনিয়াতে আসছে, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হয়েছে, দুনিয়াকে দেখতেছে, চন্দ্র সূর্য উঠতেছে ডুবতেছে। এরপরে তার বাবাকে এক সময় বলতেছে, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। বলছে আমার পিতা, তুমি কার ইবাদত করো? যাকে নিজ হাতে তৈরি করেছো, তৈরি করে তার কাছে মাথা নত করো, এই কেমন কথা? তো বাপ বেটা অনেক তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে বাপ ছেলের উপর অসন্তুষ্ট হয়ে নমরুদকে সংবাদ দিয়ে বলতেছে যে এ তোমাকে খোদা বলে মানে না, এই বাক বিতণ্ডা করা আমার সমস্যা। বাপে নালিশ দিল ছেলের বিরুদ্ধে, কার কাছে? ওই নমরুদের কাছে। নমরুদ তাকে ডাক দিয়ে বলে, তুমি কোন খোদার দাওয়াত দাও? বলছে আমি তো ওই খোদার দাওয়াত দেই যেই খোদার হাতে মানুষের জীবন এবং মরণ। তাই হয়, জেলখানা থেকে 2টা লোক বার করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে একজনকে ছেড়ে দিছে আর একজনকে হত্যা করছে। বলছে তুমি বলেছো না জীবন আর মরণ, ওকে বাঁচাই দিলাম, একে মারে ফেলে দিলাম।
মৌত কার হাতে? আমার হাতে, আমি খোদা, অথবা আমাকে মানো, ছাড়ো এই দাঁত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার খোদার তো খালি একটা কাজ নয়, আরো কাজ আছে। কি কাজ? আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে, পূর্ব গগন থেকে উদিত করে আর পশ্চিম দিকে অস্তমিত দেয়। তোমার যদি শক্তি থাকে, তুমি যদি তোমার দাবিতে সত্য হয়ে থাকো, আর তুমি যদি খোদাই হয়ে থাকো, তাহলে যেই সূর্যটা পূর্ব দিকে উদিত হয় এইটা কাল থেকে তুমি পশ্চিম দিকে উদিত করার, পূর্ব দিকে অস্তমিত দাও। এবার তো অবস্থা খারাপ, হালুয়া টাইট। এখন যখন দেখছি যে তর্কে বিতর্কে সাথে আর পারলো না, ও ছাড়বে না, কোন না, এখন অগ্নিকুণ্ড বানাচ্ছে। এই যে আজকের যে কুরবানি আপনি আমি করব, এটা কি ছিল? আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল। এরও একটা কারণ আছে। ওই যে নূহ আলাইহিস সালামের প্লাবনে যেই আদম আলাইহিস সালাম নির্মিত কাবা ঘর ধ্বংস হয়ে গেছিল, আল্লাহ তাআলা চায় ওই ঘরটাকে আবার ইব্রাহিমের মাধ্যমে তৈরি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস আল্লাহ তাআলা তৈরি করবে। তো যার কাছ থেকে যত ভালো কাজ নিবে তার কাছে তত বেশি শক্তিশালী পরীক্ষা আল্লাহ নেয়। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক পরীক্ষা আসছে, প্রায় 10টার মতো বড় বড় পরীক্ষা। আগুনে ফেলে দেওয়ার পরীক্ষা, নমরুদ আগুনে ফেলে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে হয় ওই কলেমার দাওয়াত দাও, বাদ দাও, নইলে আগুনে তুলবো। আমি আগুনে পড়তেই রাজি। এখন যখন আগুনে ফেলেছে দেখে কি বাবা, আগুনে সুন্দর হয়ে বসে আছে। নমরুদ বলছে আগুন, তুমি কি তোমার সেই দৈহিক শক্তি হারিয়ে ফেলেছো? বলছে আরে আমি হারাবো কেন, আমি যে আছি সেই। কারণ যে আল্লাহ আমাকে এই দৈহিক শক্তি দিয়েছে সে তো আমাকে নিষেধ করতেছে ওর জন্য, শান্তিদায়ক হওয়ার জন্য। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে নোটিশ দিয়ে বলে, আগুন খবরদার, আমি ইব্রাহিমের গায়ের একটা পশম ফুটতে পারবি না, আমি ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। তো যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে সেই আল্লাহ আমাকে নিষেধ করেছে, আমাকে নোটিশ জারি করেছে আমার প্রতি, আমার কি সেই শক্তি আছে? তুমি কি মনে করো যে আমার দৈহিক শক্তি নাই? তো তুমি যদি অবিশ্বাস করে থাকো তো আসো তুমি নামে দেখো কি অবস্থা তোমার ঘটায় দিচ্ছি। তোমার যদি অবিশ্বাস হয়ে থাকে তাহলে আসো তুমি আগুনে নামো, আমি তোমাকে কেমনে সারকার করে ফেলে দেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখান থেকে উদ্ধার করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম তুমি আর এখানে থেকো না, তুমি সিরিয়ায় চলে যাও। ইরাক থেকে চলে আসলো সিরিয়ায়। সিরিয়ায় যখন বসবাস শুরু করছে তখন আল্লাহ তাআলা সেই বার্ধক্য বয়সে একটি সন্তান তাদেরকে কোল জড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, কি দোয়া করতেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। খালি সন্তান দাও এই কথা বলতেন না। আমরা তো খালি কই আল্লাহ আমাকে একটা বেটা দিস, আল্লাহ আমার একটা বেটি দিও, আল্লাহ আমার একটা ভালো সুন্দর সন্তান দিও। কিন্তু নবীদের দোয়ার মধ্যে কত সুন্দর দোয়া, তারা বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সুসন্তান দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যখন আপনি আমি সন্তান চাইবো আল্লাহর কাছে এভাবে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে নেককার সন্তান দিও, সন্তান সন্ততি দান করো, নেককার বিবি দান করিও। তো ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে। 90 বছর কি 100 বছর বয়স তখন তার, আর তার বিবির বয়স 80 বছর, তাহলে বুড়া পড়েনি? এই বয়সে তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। সন্তানটা আদরের না অল্প আদরের? একটা পিস, তা আবার একদম বুড়া বয়সে। মহব্বতটা কেমন হবে আপনারা দেখবেন। আপনাদের আমাদের এই সমাজের মধ্যে আমাদের যাদের বুড়া মানুষের লাস্ট বয়সে একটা সন্তান হয় দেখবেন ওটার প্রতি অত্যন্ত মহব্বত করে সে। আর একে তো শেষ বয়সে কেবল একটা সন্তান, আদরের সন্তান, আর সাথে সাথে আল্লাহ আবার আগুন থেকে বাঁচাইলো। এরপর সবেমাত্র বসবাস শুরু করছে, সন্তান একটা হচ্ছে,
হয়েছে, আল্লাহ বলছে ইব্রাহিম যাও ওই সেই জায়গায় চলে যাও যেখানে বাইতুল্লাহ উপর এখন জঙ্গল তৈরি হয়ে গেছে, সেখানে তোমার বিবি বাচ্চাকে রেখে আসো। আল্লাহর হুকুম মানার জন্য কোনো কৈফিয়ত করছে? আল্লাহ কেন যাবা, আল্লাহ ওটি মরুভূমি, জঙ্গল, খাবার নাই, পানি নাই, কেমনে রেখা? কোনো প্রশ্ন করেছে? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমের নাম কি? খলিলুল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে যা করা দরকার সব করবে। আর হাবিবুল্লাহ নবী মুহাম্মদের সন্তুষ্টির জন্য আল্লাহ যা কিছু সব করবেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি। তো এখানে পাঠাই দিছে, যাও রাখে চলে আসতেছে। আমি সিম্পলি একটু করে বলে যাচ্ছি, সময় তো খুবই কম। তো রাখার পর কি করছে, এখন যখন চলে আসতেছে ফিরে, সামান্য কয়েকটা খেজুর আর কিছু পানি দিয়ে আসছে। বিবি হাজারা বলতেছে, স্বামী হে, আমাদের এই জনমানবহীন এক জঙ্গলে রেখে তুমি কোথায় যাও? ফুরে গেলে আমরা কি খাবো? কোথায় পানি পাবো? এটা কি তুমি তোমার ইচ্ছা মতো রেখে যাচ্ছ আমাদেরকে? যদি রেখে যাও তাহলে আমরা এগুলো কোথায় পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিবি গো, আমি তোমাদেরকে ওই রবের হুকুমে এখানে রেখে গেলাম। বিবি হাজারা বলে, আর কোনো প্রশ্ন নাই, আর কোনো কোশ্চেন নাই, আর কোনো সওয়াল নাই। যেই আল্লাহ আপনাকে এখানে আমাদেরকে রেখে যাওয়ার কথা বলেছে, এখন বাকি সব দায়িত্ব ওই আল্লাহ। এখানে আমাদের খাওয়া পরা যা কিছু প্রয়োজন ওই আল্লাহই দিবে, তুমি যেতে পারো। সুবহানাল্লাহ। কি ঈমান, কি মজবুত ঈমান! একটা মানুষও নাই, পশু পাখি নাই। কেন জানেন? পশু পাখি নাই এই জন্য যদি খাবার ব্যবস্থা নাই। তো পশুরা থাকলে জঙ্গলে খাওয়া লাগবে না? পানি নাই, খাবার নাই, এই জন্য পশু পাখি নাই। জনমানবহীন একটা জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে আসার পরে দোয়া করছে। তো দোয়া করতেছেন, দোয়া করার পর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই যে জনমানবহীন একটা জায়গা আমার সন্তান সন্ততিকে রেখে আসলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ বাইতুল্লাহর কাছে জনমানবহীন একটা জায়গায় যেখানে পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, আল্লাহ এমন জায়গায় আমি আমার বিবি বাচ্চাকে রেখে আসলাম। আল্লাহ তুমি তাদের খানা পিনার ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা তুমি তাদের করে দিও। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ দোয়া কবুল করে ওই ইয়ামেনের বাচ্চা তার অন্তরের মধ্যে মহাব্বত তৈরি করে দিয়েছে। তারা সংবাদ পেল সিরিয়ার থেকে ইব্রাহিম নামে একজন নবী তার বিবি বাচ্চাকে এখানে রেখে গেছে। তো তারা ইয়ামেনের বাচ্চা সৈন্য সামন্তর পাঠায় দিয়ে জঙ্গল সাফ করে ওখানে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছিল। সুবহানাল্লাহ। বিবি হাজারার কি ছিল? যে আমাদেরকে রেখে গেছেন আল্লাহর হুকুমে, তো আমাদের দেখশনের মালিক দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এরপরে মানুষজন আসতে শুরু করেছে, ব্যবস্থা সুন্দর শহর হয়ে গেছে। বেশ কিছুদিন পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুন থেকে বাঁচলো, নমরুদের আগুন থেকে বেঁচে দেশ ত্যাগ করলো। সেই দেশে যায় কেবল বসবাস শুরু করতে, আবার বিবি বাচ্চা নিয়ে জঙ্গলে রেখে আসলো। শিশু বাচ্চা রেখে আসলো, এখন কিশোর বাচ্চা। এই বাচ্চা কেবল বড় হচ্ছে, 7, 8, 9, 10, কোন রাওয়ায়াতে 14, 15 পাওয়া যায়। এরকম বয়সে যখন উপনীত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম যাও। স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতেছে, 100টা উট কুরবানি দিয়েছে। সেই তারিখটা ছিল 10ই জিলহজ। পরের দিন আবার স্বপ্ন দেখলেন 11ই জিলহজ, আবার 100টা উট কুরবানি করছে। 13 তারিখে আবার বলতেছে, তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। কি তোমার সেই প্রিয় বস্তু? ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না যে তার প্রিয় বস্তুটা কোনটা।
মক্কায় চলে আসলেন। আবার আসে দেখে বিশাল শহর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে জিজ্ঞাসা করে, হাজেরা আর ইসমাইলের বাসা কোনটা, ঘর কোনটা, চিনতে পারছেন? দেখাই দিছে। দরজার পাশে যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের নাম ধরে ডাক দিছে, ইসমাইল। ইসমাইল ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছে। আসে চেহারার দিক তাকায়, গায়ে যে জুব্বা ছিল ওই জুব্বার দিকে তাকায়, পাগড়ির দিকে তাকায়, কি সুন্দর চাঁদের মতো চেহারা এক মানুষ, ঠিক ওই রকম জুব্বা তার ঘরে আরেকটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে জিজ্ঞেস করতেন, মা এই জুব্বাটা কার? মাঝে মধ্যে দেখি তুমি এই জুব্বাটা নিয়ে নাকের মধ্যে ধরে সুঘ্রাণ নাও, আবার কখনো কাঁদো, এই জুব্বাটা কার? বিবি হাজারা উত্তর দিয়ে বলতেন, এইটা তো ওই মানুষের জুব্বা যিনি খলিলুল্লাহ, আল্লাহর মহাব্বতের জন্য নিজেকে যে উৎসর্গ করে দিতে পারে সেই খলিলুল্লাহ। ওটা কি তোমার বাবা, তোমার বাবার সেই জুব্বা? ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে চিনে ফেললো এটা তার বাবা। বাবা যায় বাবা বলে ডাক দিচ্ছে, আপনি কি আমার বাবা? অনেক দিন পর সন্তানের সাথে সাক্ষাৎ। উদ্দেশ্য কি ভাই? সন্তান দেখে একদিকে আনন্দ আর ভিতরে জ্বলতেছে আগুন। আল্লাহ বলছে কুরবানি করতে হবে, জবাই করতে হবে। কুরবানি মানে কি? জবাই করতে হবে, যাও। ইব্রাহিম কি জানতো যে জবাই করা লাগবে না? উনি তো জানে জবাই করতে হবে। ভিতরে দাও দাও করে জ্বলছে। সন্তানের দিকে হাত বাড়ায় দিল, সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরলো। সন্তান বাবাকে জড়ায় ধরেছে। এবার বাবা বলে, চলো বাবা একটু মিনার দিকে ঘুরতে যাব, চলো একটু মিনার দিকে ঘুরতে যাই। সন্তান বলছে, আব্বা চলুন। সেই মিনার প্রান্তরে গেছে। যাওয়ার পরে বলতেছে, কি বলতেছে? আয়াত, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই। যখন সে হাঁটাফেরা চলা দৌড়াদৌড়ি শিখে গেছে, এবার তাকে নিয়ে গেলেন। ইব্রাহিম বলছেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। সন্তান বলছে, বাবা পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। বলছে, ফানজুর মাজা তারা, হে আমার সন্তান, এই ব্যাপারে তোমার রায় কি? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, একটা কথা আছে না? বলতেছে, কি বলতেছে? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনার উপর যেই হুকুম হয়েছে আপনি তাড়াতাড়ি সেই হুকুমটাকে পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলতেছি, আমার পিতা, আপনার উপর যে হুকুম হয়েছে সেটা আপনি পালন করুন, আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে সন্তান বলছে, বাবা তুমি তো আমাকে জবাই করবে। দেখতাম আমার মা তোমার পোশাকটা নিয়ে, তোমার অনুপস্থিতি যে বেদনা, আমাদের ছেলে অনেক দূর ছিল বাবা, কিন্তু ওই পোশাকটা সুঘ্রাণ নিয়ে আমার মা বলতো এখানে খলিলুল্লাহর ঘামের সুঘ্রাণ নিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিই। তো আমার মা তোমার এই জামা দেখে সান্ত্বনা পেত। হে আমার পিতা, আজকে আপনি আমাকে জবাই করবেন, জবাই করার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার জামাটা খুলে নিন। যদি এই জামায় রক্ত পড়বে, রক্ত ভরার আগে আমার এই জামাটা খুলে নিয়ে এই জামাটা আপনি আমার মাকে দিবেন। আমার মা এই জামাটা নিয়ে ছেলে হারানোর যেই ব্যথা, এই জামা নিয়ে সেই ব্যথাকে ভুলে থাকবে। বাবা এই জামাটা তুমি আমার মাকে দিও, আমার মা তো আর আমাকে দেখতে পাবে না। এটা কত বড় কুরবানি! এটা কি ছোটখাটো কুরবানি?
সন্তান বলছে বাবা আমাকে উপর করে শোয়াবে, কারণ আমার চেহারা যদি তোমার কাছে চোখে পড়ে তো তুমি মহাব্বতে পড়ে যাবে, তাহলে তোমার হুকুম তুমি পালন করতে পারবে না। তোমার উপর যেই হুকুম হয়েছে আমার তোমার চোখটা বেঁধে নেবে, আমাকে উপর করে ফেলাবে, ছুরি ভালো করে ধার দেবে, আমাকে ভালো করে বাঁধবে, যেন আমি ছটফট না করি, তাড়াতাড়ি যেন কাজটা সম্পাদন হয়ে যায়। কি কথা! সারা পৃথিবী জীবনে সারা পৃথিবী দুইবার কেঁদেছে। একবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই তায়েফের ময়দানে কাফেররা মেরেছিল, সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, সেই দিন আসমান জমিনের সবাই কেঁদেছিল। আর একবার কেঁদেছে সেদিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ছুরির নিচে ফেলে জবাই করতেছে, সেই দিন আসমান জমিনের সব কাঁদতেছে, ফেরেশতারা কাঁদছে, সবাই কাঁদছে। কিন্তু ছুরি কেটেছে আল্লাহর উদ্দেশ্য কি চাইছিল যে তার সন্তানকে জবাই করবে, কিন্তু এই কথা কি ইব্রাহিম জানতো যে আল্লাহ এটা চাইবে না? তাহলে এটা হলো মহব্বত। মহব্বতটা কার? ওই যে কোরআনুল কারীমের মধ্যে আছে না, তুমি তোমার পরিবার বর্গের চাইতে, সন্তান সন্ততির চাইতে, সব কিছুর চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে যদি বেশি মহব্বত আমাকে না করো, তাহলে তোমরা পুরাপুরি মুমিন হতে পারবে না। তো এই জন্য আল্লাহ চাই যে আমাকে ভালোবাসলে ওই জায়গা অন্য কোনো কারো ভালোবাসা থাকবে এটা হতে পারে না, আমি আল্লাহকেই ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসায় নিজের সন্তানকে জবাই করতে দ্বিধা করে।